আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মার্বেল পাউন্ড কেকের রেসিপি। আর এই একটি কেকে আপনারা চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের দুটি স্বাদই পেয়ে যাবেন। খুবই সহজভাবে বিনা ঝামেলায় আমি এই কেকের রেসিপিটি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক রেসিপিতে। প্রথমে একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে রেখে দেবেন। আমি এটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করব। তো এই জন্য আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। তো কারো কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও করে নিতে পারেন, বা ডালঘুটিনি, হ্যান্ড উইক্স এগুলো দিয়েও ডিমের ফর্মটা করে নিতে পারেন। আমি হ্যান্ড বিটারের সাহায্যে 10 মিনিটের মতো বিট করে নিয়েছি। অর্থাৎ ডিমের হলুদ অংশের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা ফোমের মতো হয়ে গেলে সেই সময় আমি তেল দিয়ে দিলাম 1/4 কাপ, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো। তারপর আবার 30 সেকেন্ড বিট করে নিব। ডিমের ফোমটা একবারে তৈরি হয়ে গেলে এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। এখানে ময়দা নিয়েছি 1/2 কাপ, আর 1/2 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি। এগুলোকে চেলে দিয়ে দিব। আপনারা চাইলে আগে থেকে চেলে রেখে দিতে পারেন। তো আমি অর্ধেকটা চেলে দিলাম, মানে 2 বারে মিশিয়ে নিব এই ময়দাটা। একবারে মেশালে ময়দাটা ভালোভাবে মেশানো যায় না, 2 বারে মেশালে ভালোভাবে মেশানো যায় এবং ব্যাটারটা খুবই স্মুথ মসৃণ হয়। তো আমি চেলে 2 বারে মিশিয়ে নিলাম। এই সময় খেয়াল রাখতে হবে যাতে ডিমের ফোমটা কোনো মতে নষ্ট না হয়। তো এবার ব্যাটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব, কারণ এটা আমি মার্বেল পাউন্ড কেক বানাবো। তো 1 ভাগ দিয়ে রেখে দিলাম একটা বাটিতে, আর এক ভাগের মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। কোকো পাউডারটা দিলে ব্যাটারটা আর একটু ঘন হয়ে যায়। এক্ষেত্রে আপনারা লিকুইড দুধ ইউজ করতে পারেন 2 টেবিল চামচ। তো আমি যেহেতু কেকটা 2-3 দিনের মতো বাইরে রেখে সংরক্ষণ করব, সেজন্য আমি দুধ দিলাম না। আপনারা যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করেন তাহলে দুধ দিয়ে নিতে পারেন। তো 1 সপ্তাহ বা 15 দিনের মতো কেকটা ভালো থাকবে। তো কোকো পাউডার দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা 7 ইঞ্চির মতো মোল্ড নিয়ে নিলাম, আর সেখানে লেখালেখির কাগজ দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম। তারপর আমি ভ্যানিলা ব্যাটারটা দিয়ে দিলাম প্রথমে, তারপর দিয়ে দিলাম চকলেট ব্যাটারটা দেওয়ার পর আমি আবার ভ্যানিলা ব্যাটারটা দিয়ে দিব, তারপর আবারও চকলেট ব্যাটারটা দিয়ে দিব। এভাবে পুরো ব্যাটারটাই আমি মোল্ডে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে একটা কাঠি দিয়ে আমি একটু খুঁচিয়ে দিব, অর্থাৎ নেড়ে চেড়ে দিব। কারণ কেক তৈরি করার পর অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় ছিদ্র দেখা যায়, এতে কেকটা খেতেও ভালো লাগে না এবং দেখতেও ভালো লাগে না। তো কেকটা এভাবে নাড়িয়ে দেওয়ার পর এখন চুলায় এটা বেক করে নেব। এই জন্য আমি একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিলাম, তাতে স্ট্যান্ড দিয়ে দিলাম। প্রিহিট করে নেব 5 মিনিটের মতো হাই হিটে। 5 মিনিট হয়ে গেলে কেকের মোল্ডটা দিয়ে দিলাম। লো হিটে 40 মিনিট বেক করে নেব। তো ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট পর আমি দেখে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না। আমি কাঠি দিয়ে একটু চেক করে নিলাম, কেকটা পারফেক্টলি বেক হয়েছে। তো কেকটা ঠান্ডা করে আমি ডিমোল্ড করে দেখাবো। তো কেকটা ঠান্ডা হলে আমি একটা নাইফ দিয়ে কেকের চারপাশে একটু ছাড়িয়ে নিলাম। তারপর কেকটা মোল্ড আউট করে নিব। লেখালেখি যে কাগজটা আমি দিয়েছিলাম সেটা উঠিয়ে নিব। উঠিয়ে কেকটা সুন্দরভাবে স্লাইস করে নিব। কাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট এবং তুলতুলে হয়েছে, এবং কেকটা কিন্তু খেতেও দারুণ মজার। ছোট বড় সবারই এই কেকটা খুবই পছন্দের, তবে বাচ্চাদের বেশি পছন্দের। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এই কেকটি তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুবই খুশি হবে। খুব সহজভাবে আমি কেকের রেসিপিটি তৈরি করে দেখালাম। আশা করছি এই কেকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে অসংখ্য কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।